আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদম মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। মাত্র 2টি উপকরণ দিয়ে, দুধ ও ডিম দিয়ে বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি নাস্তার রেসিপি। চাইলে আপনারা বাসায় কোনো গেস্ট আসলেও ঝটপট এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বায়না ধরে সবসময় এক খাবার খেতে চায় না। আপনারা চাইলে এই খাবারটি ঝটপট তৈরি করে দিতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি জগে 2টি বড় সাইজে ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে 2টির জায়গায় 3টিও নিয়ে নিতে পারবেন ছোট সাইজ হলে। তো এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন, কারণ মিক্সটা যত ভালো হবে নাস্তাটা ততই ভালো হবে। এটাকে আপনারা অনেকে সেমাই লাচ্ছিও বলতে পারবেন বা লাচ্ছা সেমাইও বলতে পারবেন ডিমের। তো আমি মিক্স করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে আমি হাফ কেজি দুধকে 1.5 কাপ করে নিয়েছি। এর মাঝে দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি এবং 2টি তেজপাতা। আমি আগে থেকে দুধটা জাল করে ঘন করে রেখেছি ভিডিওটা শর্ট করার জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে দুধ জাল করা, তাহলে আপনারা দুধের মাঝে 1/4 কাপ পাউডার মিল্ক মিশিয়ে দিবেন। আর এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ডিম 3টা হতে 4টা ইউজ করবেন যদি ছোট সাইজের হয়, আর যদি বড় সাইজের হয় তাহলে অবশ্যই 3টা ইউজ করবেন। আর যদি দুধটা কমিয়ে নেন তাহলে বড় সাইজের 2টা ডিম ইউজ করবেন। আর মিষ্টিতে একটু লবণ পছন্দ করি, তাই আমি 1 চিমটি দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না পছন্দ করলে না দিলেও চলবে। আর এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা মিষ্টি বেশি খেতে পছন্দ করলে এখানে হাফ কাপও দিয়ে দিতে পারবেন। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। চুলায় আগুন দিয়ে দিয়েছি, তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই 2-3টা বলক করে নিব, তাহলে তেজপাতা, এলাচ এবং দারচিনির গ্রানটা খুব সুন্দরভাবে বের হবে। আপনারা যদি এলাচ দারচিনির ফ্লেভার পছন্দ না করেন তাহলে এলাচ দারচিনির জায়গায় ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দিতে পারবেন হাফ চা চামচ। তো আমি কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি এলাচ দারচিনি উঠিয়ে নিব, কারণ যখন এর মাঝে ডিমের মিশ্রণটা দেব তখন এর মাঝে লেগে লেগে যাবে। তাই অবশ্যই ডিমের মিশ্রণ দেওয়ার আগে উঠিয়ে ফেলে দিবেন এভাবে, এর সাথে না হলে মিক্স হয়ে যাবে। এখন দেখেন দুধটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। আর দুধটা যখন প্রথমে দেখেছেন অনেকটাই হলুদ। খাঁটি দুধগুলো যখন ঘন করবেন তখন এরকমই ঘিয়ের মতো তেল বেশি উঠবে, এটাই খাঁটি দুধের লক্ষণ। তো আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি দুধ থেকে। এখন ডিমটা আবারও ভালোভাবে মিক্স করে নিয়েছি। নিয়ে আস্তে আস্তে লম্বালম্বিভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে আলতো হাতে আস্তে আস্তে কিছুক্ষণ নেড়ে নিব 2-3 বার। এরপরে আবারও এভাবে দিয়ে দিব। অবশ্যই এরকম একটা জগে বা কিছুতে নিয়ে নেবেন যাতে ডালতে সুবিধা হয়, তাহলে উপর থেকে দুধের মাঝে ডালতে সুবিধা হবে, চিকনভাবে পড়বে। এভাবে রিংয়ের মতো ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে তারপর সাথে সাথে চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে দিবেন। এটা কষ্টের কিছু না। নাড়ার পরে এখন বলক উঠে গিয়েছে। যখন দুধের মাঝে ডিম উপর থেকে দিতে থাকবেন তখন চুলার আগুনটা একটু কমিয়ে রাখবেন, না হলে হাতের মাঝে গরমটা লাগতে পারে, এই জন্যই। তো আমি মিডিয়াম হিটে রেখে এখন আরও 2-3 মিনিটের মতো জাল করে নিব। জাল করে নেওয়ার সময় খুব সুন্দর গ্রান বের হবে। কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি ঠান্ডা করে ডেজার্টটা পরিবেশন করে দেখাচ্ছি একটা বাটিতে। দেখেন কতটুকু ইয়াম্মি মজাদার হয়েছে। বাচ্চারা তো খুব মজা করে খাবে এবং বড়রাও খাবে। আর বাসায় যদি কোনো গেস্টকে দেন তাহলে তো কোনো কথাই নাই। এই ডেজার্টটির মাঝে আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারবেন, আমরা যেভাবে সেমাইয়ের মাঝে দিয়ে থাকি। তো আমি এখানে কয়েকটা কিশমিশ দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি সুন্দর দেখানোর জন্য। আপনারা চাইলে বাদাম
বা ড্রাই ফ্রুটস রয়েছে বাজারে অ্যাভেলেবেল, এগুলো দিয়ে দিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো যে কোনো ফ্রুটসই। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।